নবদ্বীপের बोल হলো গরুর হরি আর বৃন্দাবনের बोल হলো রাধে রাধে बोल। তাই সবাই মিলে বলতে হবে রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, ধীর से बोलो राधे राधे, राधे 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 बोल। प्रेम से बोलो राधे, प्रेम से बोलो राधे राधे, धीर से बोलो राधे राधे, राधे 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 राधे। किसरी तुझे किसरी तुझे किसरी तुझे ऐसा इंतजार हो जाए, किसरी तुझे ऐसा इंतजार हो जाए, किसरी तुझे किसरी तुझे किसरी तुझे ऐसा इंतजार हो जाए, किशोरी कुछ ऐसा इंतजार होगा, किसरी कुछ ऐसा इंतजार हो जाए, इंतजार हो जाए, इंतजार हो जाए। इंतजाम होगा, इंतजाम होगा। ओ राधे 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 हमको मिला रे, ओ राधे 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 प्रेम को मिला रे। वृंदावन में वृंदावन में वृंदावन में बोल कैसे है, वृंदावन में बोल है राधे राधे बोल, वृंदावन में बोल भी राधे 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 बोल। ओ राधे राधे वृंदावन में वृंदावन में वृंदावन में बोल है राधे राधे बोल, वृंदावन में बोल भी राधे 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 बोल। ओ राधे 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 श्याम को मिला दे, ओ राधे 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 प्रेम को मिला दे, वृंदावन में बोल है राधे 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 बोल, वृंदावन में बोल भी राधे 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 बोल। वृंदावन में समा राधे 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 बोल, वृंदावन में बोल राधे राधे बोल। মায়েদের সঙ্গে একটু রিহার্সাল করেন, বুঝলেন, একটু রিহার্সাল করেন। আমি যখন বলবো বৃন্দাবন মে ধুম মচাতে, আপনারা বলবেন রাধে রাধে হবে। দেখে একবার বলে দেখি, তোরা সব বন্ধ কর, দাঁড়া দেখি ওরা পারছে কিনা। বীরভূমের মায়েরা পারবে, চতুর আছে, সুরের জ্ঞান আছে, লয় আছে। শুধু রাধে রাধে বলবলি হবে। বৃন্দাবন মে ধুম মচা দে, বৃন্দাবন মে ধুম মচা দে, রাধে রাধে বল। আমি যখন বলবো বৃন্দাবন মে ধুম মচা দে, বৃন্দাবন মে ধুম মচা দে, রাধে রাধে বল, বৃন্দাবন মে ধুম মচা দে, श्यामकुंड में राधा कुंड में, श्यामकुंड में राधा कुंड में, कैसे घाटे बंसी घाट में, कैसे घाटे बंसी घाट में, जमुना घाट में काली घाट में, काली घाट में जमुना घाट में, वृंदावन में वृंदावन में वृंदावन में
মনে করুন আপনারা বৃন্দাবনে গেছেন, আর বৃন্দাবনে গিয়ে যদি রাধারানীর কৃপা না পান তাহলে বৃন্দাবন আপনাদের যাওয়া সার্থক হবে না। তাহলে আমাদের বৃন্দাবনে গিয়ে কি করতে হবে? রাধারানীর কৃপা পেতে হবে। আর রাধারানীর কৃপা বলতে গেলে প্রেম সে বলতে হবে, এত জোরে বলতে হবে যেন রাধারানীর কানে পৌঁছে যায়। হ্যাঁ, বলো রাধারানী কি? রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আমার কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি হরি বল। বৃন্দাবনে আছে যত কমলেরই বন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন, বৃন্দাবনে আছে যত শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। বৃন্দাবনে আছে যত কমলেরই বন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন, বৃন্দাবনে আছে যত কমলের বন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। কে শিখা বংশীবা নিকুঞ্জ কান যমুনার ধারে ধারে ওই যমুনার ধারে ধারে কামালের বন, যমুনার ধারে ধারে কামালের বন, যমুনার ধারে ধারে কামালের বন। বৃন্দাবনে আছে যত কমলেরই বন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন, বৃন্দাবনে আছে যত কমলের বন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শিখা বংশীবা নিকুঞ্জ কান যমুনার ধারে ধারে কমলেরই বন, ওই যমুনার ধারে ধারে কামালের বন, রাধারানী রাধারানী মহারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, আমায় কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, আমায় কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আমায় কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বলো রাধারানী কি, জয় শ্যামকুণ্ড কি, জয় রাধাকুণ্ড কি, জয় গিরি গোবর্ধন ধাম কি, জয়। কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরলীলা নরবপু তাহারি স্বরূপ গোপবেশে বেণুকার নব কৈশোর
নটব নরলীলা হয় মনুর নরলে নবায় নর মাধুর্য মল্লিত শ্রীরাম বৃন্দাবনে বৃন্দাবনে শ্রীরাম সুদামে ধম্ব সুদামে মধুমঙ্গল বটুকে বলরামকে সঙ্গে নিয়ে প্রাণ গোবিন্দ আমার বিনোদে খেলায় মেতে আছে প্রাণ গোবিন্দ আমার বিনোদ খেলায় মেতে আছে প্রাণ গোবিন্দ বিনোদ খেলায় মেতে আছেন কাদের সঙ্গে শ্রীরাম সুদাম দাম্ব সুদামের সঙ্গে ভগবান যুগে যুগে শুধু খেলা পছন্দ করেন বড় খেলোয়াড় ত্রিজগতের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ কারণ সত্যযুগে তিনি এত বেশি খেলা পছন্দ করতেন তিনি একজন নারায়ণের দেহ থেকে 4টে দেহ সৃষ্টি করেছিলেন বসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ এই 4 জন আবার ত্রেতা যুগে 4 ভাই হয়েছিলেন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন দাপরে 12 জন বন্ধু হলেন শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল বটুক বলরাম 12 জন প্রধান বন্ধু আর 12 জন অপ্রধান বন্ধু 24 জন নিয়ে খেলা খেললেন আর কৃষ্ণ বলরাম 26 জনের খেলা ছিল বৃন্দাবনের মাটিতে খেলা আর কলিকালে ভগবান মনে মনে চিন্তা করলেন বন্ধুর সংখ্যা যত বাড়ছে খেলার আনন্দ তত বাড়ছে তাই কলিকালে আর বাছাবাছি করলেন না কলিকালে স্বয়ং ভগবান যাকেই সামনে পেলেন তাকে নিয়ে শুরু করলেন হরিনামের খেলা আজকে ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ গোচারণে এসে খেলা খেলছেন তার সখাদেরকে সঙ্গে নিয়ে দাপর যুগের খেলা আজ খেলাটা 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 আজ খেলাটা 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 রাম সুন্দর খেলাটা সুন্দর খেলাটা রাম সুন্দর খেলাটা সুন্দর খেলাটা আজ খেলাটা আজ খেলাটা আজ খেলাটা খেলাটা রাম সুন্দর প্রিয় শ্রীরাম সুদাম শনে প্রিয় শ্রীরাম 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 প্রিয় प्रिय श्रीराम सुदाम प्रिय श्रीराम सुदाम शने बाबा 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 प्रिय श्रीराम सुदाम शने प्रिय श्रीराम सुदाम शनि धवले श्यामले पुकारे धवले श्यामले पुकारे धवले श्यामले पुकारे डाके आई श्यामली आई धवली डाके आई श्यामली आई धवली आए श्यामली आई धवली डाके आई डाके
পুচ্ছ ফেলি তাকে আইসা বলি আই হব তোদের পিঠের উপর বলি পুচ্ছ ফেলি নাকি আইসা বলি আইধা বলি ভক্তমণ্ডলী বলি ভক্তি মায়েরা এই দেখুন রাম নিতাই জনিতাই জয় নিতাই। হ্যালো এই যে রাত থেকে আমরা কীর্তন শুনছি, প্রথম যে পদাবলী দিয়ে আজকের আমাদের লীলা শুরু হলো, এই পদাবলী তিনি রচয়িতা, তিনি কিন্তু কোনো হিন্দু নয়, কোনো বৈষ্ণব নয়, তিনি হলেন মুসলমান। আগামানি গামা বেদশা আগামানি গামা বেদশা আগামানি গামা বেদশা তোমানি গাবে বেদশা নীলাই করত গোঠবিহা লীলাই করত গোঠবিহার আগামানি গামা বেদশা লীলা করত গোঠবিহার নাসির মমদ করত হিয়া নাসির মমদ করত হিয়া নাসির মমদ করত হিয়া শির মামুদ করত হিয়ায় চরণে শরণ দানরি চরণে শরণ দাস রে চরণে শরণ দানরি চরণে শরণ দানরে আমি ওই চরণে শরণে নিলাম আমি ওই চরণে আমি শরণ নিলাম আমি ওই চরণে শরণে নিলাম আমি ওই চরণে শরণে নিলাম আমি মুসলমান বলে চরণে ছাড়া করো না হে আমি ওই চরণে শরণ নিলাম আমায় চরণে ছাড়া আমায় করো না হে শুধু এ জন্মে নাই জন্মে জন্মে চরণ ছাড়া করো না শুধু এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না হে এ জন্মে নয় জন্মে জন্মে আমায় চরণ ছাড়া করো না হে এ জন্মে নয় জন্মে আমায় চরণ ছাড়া করো না হে জন্মে জন্মে চরণ ছাড়া করো না হে এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না হে এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না হে ওই চরণে শরণ নিলাম আগামানি গামে দশা নীলাই করত গোঠ বিহার নাসির মামদ করত হিয়া নাসির মামদ চরণে শরণ দানরি চরণে শরণ দানরে চরণে শরণ দেখো খেলছে খেলা রামার গানু ওই খেলছে খেলা রামার কানু খেলছে খেলা রামার গানু ওই খেলছে খেলা রামার কানু নবমুখ চড়াই ধেনু খেলছে খেলা রামার গানু ওই নব লক্ষ চড়াই ধেনু ঘুরে ফিরে বাজাই ওই দেনু নব লক্ষ চড়াই ধেনু ওই খেলছে ঘুরি ফিরি খেলা বাজাই ধেনু নব লক্ষ চড়াই ধেনু বলি ঘুরে ফিরে বাজাইবে নব
গোচারণে এসে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সকল সখাদেরকে নিয়ে খেলা খেলছে। আর এই খেলতে খেলতে অতিশয় পরিশ্রান্ত হয়ে বলাই দাদা প্রাণ গোবিন্দের বদনে বিন্দু বিন্দু ঘাম দর্শন করেছে। আর দেখা মাত্র শ্রীরাম ওই বলাই দাদা কৃষ্ণ কানাইকে কাছে ডেকে বলছেন, এ কানাই, এ কানাই, এদিকে আয়। কানাইকে কাছে বসিয়ে কানাইয়ের ওই বদনের বিন্দু বিন্দু ঘামগুলো মুছিয়ে দিচ্ছে। আর কানাই মুখ বদন দর্শন করে বলছেন, এ কানাই, তোর ক্ষুধা পেয়েছে না রে? একে তো তোর মুখটা কালো, নীল পদ্মের মতো মুখখানা, তার মধ্যে ক্ষুধা পেলে আরো কালো হয়ে যায়। বল, তোর ক্ষুধা পেয়েছে? তাই আয়, আমি তোকে খাইয়ে দিই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দাদা বলরাম সখাদের মধ্যে সব থেকে বড় ছিলেন তো। আর এই বলাই দাদার উপর দায়িত্ব থাকতো। যখন মা যশোদা যখন গোষ্ঠ প্রচারণে পাঠাতেন, তখন বলাই দাদা বলতেন, বলাই দাদাকে বলতেন, বলাই, এই তোর উপর দায়িত্ব দিয়ে পাঠালাম, দেখিস কানাইয়ের ক্ষুধা পেলে যেন সময় মতো খাইয়ে দিস। বলাই দাদা মায়ের কাজটা করতেন। তাই বিন্দু বিন্দু ঘাম দেখে বদনখানা মুছিয়ে দিয়ে তার যে ক্ষীর সর নবনী এনেছেন মায়ের কাছ থেকে নিয়ে আসতেন তো গোষ্ঠ প্রচারণে, সেগুলো নিয়ে এবার কৃষ্ণচন্দ্রকে সেবা দিচ্ছে। সখা হয়ে সখাকে সেবা দিচ্ছে। সখ্য প্রেম মাধুর্যের অধিকারী হয়ে বাৎসল্য প্রেমের আদান প্রদান করছেন দাদা বলরাম। খাইয়ে দিচ্ছেন। খেতে খেতে কৃষ্ণ চাতুরালি করে বলে উঠলেন, ও দাদা, আর খেতে ভালো লাগছে না, এই যে আর খাবো না। ও দাদা, তোমাকেও তো মনে হচ্ছে তোমার ক্ষুধা পেয়েছে, এসো আমি তোমায় খাইয়ে দিই। সেবার প্রতিদানে সেবা দিচ্ছেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। ভগবান শ্রীকৃষ্ণ কারোর কাছে কখনো কোনো কিছু মানে শুধু যে নেন, এটা আমাদের ভুল কথা। অনেক সময় আমরা বলি না, হয়তো আপনার ছেলেটা পরীক্ষায় বসবে, ভগবানকে পুজো দিলেন, সেবা পুজো নৈবেদ্য সাজিয়ে নিয়ে গেলেন, ছেলেটা রেজাল্ট ভালো হলো না, এসে ভগবানকে বলেন, কত করে তোমায় বলেছিলাম, কত সেবা তোমায় দিয়েছিলাম, তুমি যখন এত সেবা তোমায় দিয়েছিলাম, তুমি পারলে না আমার ছেলেটাকে ফার্স্ট ডিভিশন করাতে। আসলে ভগবানকে দোষ দেবেন না, দোষ কিন্তু ভগবানের নয়, দোষ হচ্ছে আপনার ছেলে। আরে বাবা, সে যদি না পড়াশোনা করে শুধু ঠেলাঠিনে করে, এই যে এখন ছেলে কি জানো, নেট ইন্টারনেটের যুগ বাবা, হ্যাঁ, ওই যে এই শুধু চলছে, এটা ভগবানের দোষ নয়। কিন্তু ভগবান যখন সেবা পেলেন, সেবার প্রতিদানে সেবা দিচ্ছেন, বলাই দাদাকে খাইয়ে দিচ্ছেন। আর বলাই দাদা তো একটু খেতে পছন্দ করেন, পেট পুড়ে নবনী খেয়েছেন। এবার বলছেন, দাদা আমি তোমায় একটু গায়ে হাত বুলিয়ে দিয়েছো। আচ্ছা ভাবুন তো, ভগবান যদি কারোর সেবা দেয়, আর সেবা দেওয়ার পর ভগবান যদি বলে যে আমি তোমার গায়ে হাত বুলিয়ে দিই, তাহলে কেউ আছে নাকি ত্রিভুবনে যে সে না ঘুমিয়ে থাকতে পারে? স্বয়ং ভগবানের সেবা পেয়ে বলাই দাদা ওই যখন গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, ওই হাত বুলোতে বলাই দাদা একেবারে ঘুমিয়ে পড়েছে। আর এইখান থেকেই বৈষ্ণব কবি লিখলেন, এখান থেকেই বৈষ্ণব কবি, এই দেখুন সুরের কি ভাতি, কত সুন্দর সুরের মাদকতা। যে সুরগুলো সৃষ্টি করেছিলেন শ্রদ্ধেয় স্বর্গীয় কানাইলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়, তার পরবর্তীতে স্বর্গীয় নিমাই মিত্র মহাশয়, তার কাছ থেকে আমার এই শিক্ষা। কত সুন্দর প্রেম, কত সুন্দর আবেগ এই সুরগুলোর মধ্যে। ওই যে প্রথমেই বলেছি, দানলীলা কিন্তু এখানে অনেকবার হয়েছে, নতুন করে বলবার মতো শক্তি, বুদ্ধি, বিদ্যা কিছুই আমার নেই। রঘুনাথের কৃপায়, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আপনারা যতটুকু বলিয়ে নিচ্ছেন ততটুকু কিন্তু বলছি। এই সুরের মধ্যে কত মাদকতা দেখুন। গানটা হচ্ছে 7 মাত্রার গান, ছোট ছোট অতিশয় সমভরে 7 মাত্রার একটা ছোট তাল, কিন্তু সুরটার মধ্যে কত মাদকতা দেখুন, কত প্রেম দেখুন। অতিশয় সমভরে কদম্ব তো রুয়া মূলে, অতিশয় সমভরে কদম্ব তরুয়া মূলে। আচ্ছা মনে করুন কেউ ঘুমাচ্ছে, তাকে যদি বলা হয় অতিশয় সম, ঘুম হবে?
কত সুন্দর সুরের ভাতি, হ্যাঁ, কত প্রেম সে ঘুমুচ্ছে, কত প্রেমে ভরে বৈষ্ণব কবি লিখলেন। আর তার সুরের কত মাদকতা, যে সুরগুলো এখন পরম্পরা হিসাবে সেই স্বর্গীয় কানাই বন্দ্যোপাধ্যায় মহাশয় থেকে পরবর্তীতে আমাদের মধ্যে এখনো আমরা ধরে রাখার চেষ্টা করি। অতিশয় শ্রম ভরে কদম্ব তো রুয়া মনে, অতিশয় ঘরে কদম্ব তো করুর তরে ঘুম ঘরে সুশাল বলাই বলাই দাদা ঘুমলো ঘুমরে সুতল বলাই বলাই দাদা ঘুমাবদ, ঘুম ঘরে সুশাল বলাই বলাই দাদা ঘুমলো ঘুমরে সুতল বলাই বলাই দাদা ঘুমাবদ, অতিশয় শ্রম ভরে কদম্ব তোরুয়া মূলে, অতিশয় সম ঘরে কদম্ব তরুয়া মূলে। তেতা যুগে লক্ষণ রূপে তুমি আমায় সেবা করেছিলে, সেবা করেছিলে সেই সেবার প্রতিদান দেব বলে বড় করে এনেছি হে। তেতা যুগে লক্ষণ রূপে তুমি লক্ষণ ছিলে, আমি রাম ছিলাম, তুমি ভাই হয়ে আমায় কত সেবা করেছিলে। আর সেই সেবার প্রতিদান দেব বলে ও দাদা আমি তোমাকে দাদা করে এসেছি, নিয়ে এসেছি সেবার প্রতিদান দেব বলে। বলাই দাদা তো ঘুমিয়ে পড়েছে, ঘুমাবেন না এমন কখনো হয়? স্বয়ং ইচ্ছাময় বাঞ্ছা কল্পতরু তিনি যদি কারোর সেবা দেন, অঙ্গ স্পর্শ করেন, গায়ে হাত বুলিয়ে দেন, বলাই দাদা ঘুমিয়ে পড়েছে। এইবার চতুরের শিরোমণি শ্রী গোবিন্দ সুবলকে ডেকে বলছেন, এই সুবল, এই সুবল। সুবল তাড়াতাড়ি এসে বলছে, বৃন্দাবনের সখা কিন্তু 3 রকম, এগুলো বলতে গেলে আবার সারা রাতটাই শেষ হয়ে যাবে। পরম সখা, মরম সখা, প্রাণের সখা। এই প্রাণের সখা মরম সখা ছিলেন সখা সুবল। সুবলকে ডেকে বলছেন, সুবল আমার একমাত্র প্রাণের বন্ধু তুই, সেই জন্য তুই হলি আমার মরম সখা। এই সখা আস্তে ঠিক আছে। বলছে, সুবল আমার কি হয়েছে জানিস কি? একজনের কথা মনে পড়েছে। হ্যাঁ, একজনের কথা মনে পড়েছে। ও মায়েরা, ভক্তমণ্ডলী, প্রাকৃত জগতে অনেক প্রেম হয় না? কীর্তন শুনতে এসেছে, ইয়াং জেনারেশনের জন্য বলছে। কীর্তন শুনতে আসার পর কাউকে হয়তো ভালো লেগেছে, ভালো লাগার পর সে আপনার দিকে তাকালো, তোমার দিকে তাকালো, তুমি তার দিকে তাকালো। আর তাকানোর পর এই দেখুন, কথাগুলো কিন্তু খারাপ ভাবে নেবেন না, এগুলো কিন্তু বৈষ্ণব পদাবলিতেও আছে। আমি কিন্তু খুব বাস্তব নিয়ে চলেছি। আরে শোনেন না, কীর্তন মানে তো আনন্দ। ওই বড় বড় কিছু বুঝলাম না, এলাম গেলাম, কি যেন গান হলো, ওই তো কীর্তনিয়া প্রথমে এসে কি যেন একটা মরিয়া, এসব বুঝতে পারলাম না। দরকার নেই, আনন্দ দরকার। কীর্তন শুনে আগামী দিন সকালবেলা কি পেলাম কীর্তন শুনে, এটা ভাবতে হবে, কিছু পেতে হবে, তাই তো আনন্দ পেতে হবে। মোট কথা আনন্দ, আনন্দের বড় অভাব। সংসারের মধ্যে যত ঝালা, যত যন্ত্রণা, নেই দাও দাও, এসবগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য তো কীর্তন, আনন্দ। তো তাকে দেখে আপনার ভালো লেগে গেল, আর ভালো লাগার পর সে আপনি তার দিকে তাকালেন, সে আপনার দিকে তাকালো, তাকানোর পর সে একটু হাস, একটু হাস। এখন হাসার পর বন্ধুদেরকে এসেছে, এই জানিস আমার একজনকে ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লেগেছে? হ্যাঁ। তা তুই তার দিকে তাকিয়েছিলিস? হ্যাঁ, তাকিয়েছিলাম। সে তোর দিকে তাকিয়েছিল? হ্যাঁ। সে তাকিয়েছিল, সে হেসেছিল? বলে হ্যাঁ। বলে যেই হেসেছে সেই, যেই হেসেছে সেই হেসেছে। এটা আমার কথা নয়, চণ্ডীদাস বলেছেন। হাসি নয় যেন গলার ফাঁসি, বলে হাসি নয় যেন গলার ফাঁসি, ওই হাসি নয় যেন গলার ফাঁসি, যেই হেসেছে সেই হেসেছে। না না, হাসি নয় যেন গলার ফাঁসি, যেই যেই হেসেছে
ফাঁসি নাই যেন গলার ফাঁসি। তা গোবিন্দ ওই কোথায় ছিলাম? ওই দেখো আপনারা আর কি শুনছেন? আমার দলের ছেলেরাই তো শুনছে না। হ্যাঁ কোথায় ছিলাম? কৃষ্ণচন্দ্র মৃদু মৃদু হাসছেন আর ওই বলাই দাদাকে সেবা দিচ্ছে, সেবা দিচ্ছে। আর সেবা দিতে দিতে বলাই দাদা ঘুমিয়ে পড়েছে। আর সুবলের সঙ্গে প্রেমের কথা চলছে। সুবল, আমার একজনের কথা মনে পড়েছে, কে জানি, যে হলো আমার সর্ব অঙ্গ, যে হলো আমার অঙ্গ আধা, রাধা সন্নির সন্নির আল্লাহদিনী শক্তি। এই তিনটে শক্তি যার মধ্যে বর্তমান, ত্রিশক্তি ধারিণী, যার নাম হলো রাধা রানী। রাধার কথা মনে হয়েছে? হ্যাঁ, রাধার কথা মনে হয়েছে। আর সেই জন্য আর একটা আজকে গোষ্ঠী, একটা গোষ্ঠ প্রচারণে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। এই সুবল, ওই দেখ ওই দেখ আমার বলাই দাদা ঘুমালো, দেখ দেখ ঘুমালো। ও ভাই সুবল, বলাই দাদা ঘুমালো, দেখ দেখ ঘুমালো। ও ভাই সুবল, বলাই দাদা ঘুমালো, দেখ দেখ ঘুমালো। ও ভাই সুবল, আমার বলাই দাদা। আস্তে। এটা হচ্ছে ছোট্ট একটা তাল, যার নাম হচ্ছে পরিমল, 12 মাত্রা পরিমল। হ্যাঁ, অনেকদিন গাওয়া নেই, জং ধরে গেছে। হ্যাঁ, তো বলাই দাদা গোষ্ঠ গোচারণে কোনদিন ঘুমাতে দেখেছিস? বলে তুই যদি কাউকে ঘুম পাড়ার, আছে নাকি কেউ যে জেগে থাকে? ভগবান যদি কাউকে ঘুম পাড়িয়ে দেন, তার এমন শক্তি নাই সে জেগে থাকে। তা দাদাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছিস, আজকে ঘটনাটা কি বলতো? বলে ওই যে বললাম একজনের কথা মনে পড়ে গেছে। তা দাদাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিস কেন? হ্যাঁ, এরকম করে কখনো ঘুম পাড়ায়? বলাই দাদাকে ঘুম পাড়িয়ে দিয়েছিস। আর বলাই দাদাকে ঘুম পাড়িয়ে দিয়ে এবার তোর কার কথা মনে হয়েছে? বলে আমার সেই রাধারানীর কথা মনে হয়েছে। তাই চল অন্তরে রাধা চিন্তা করব, তোর বদনের দিকে চেয়ে রইব। এখন একটা জায়গার দরকার। সেই জায়গাটা কোথায়? বলে রাধাকুণ্ড, যেখানে রাধারানীকে দর্শন করতে না পারলেও মন মানুষে রাধারানীকে দর্শন করা যায়। রাধারানী রাধাকুণ্ডের তীরটা এমন একটা জায়গা, মায়েরা ভক্তমণ্ডলী, আপনাদের কৃপায় রাধাকুণ্ডের কীর্তন করার সৌভাগ্য আমার হয়েছে বৃন্দাবনে। তো ওখানে গেলেই যেন মনে হবে সেই রাধারানীর অঙ্গ গন্ধ আপনারা নাসিকায় উপলব্ধি করছেন। তার কৃষ্ণচন্দ্র বলছেন চল চল সেই অন্তরে রাধা চিন্তা করব, আর তোর বদনের দিকে চেয়ে রইব, মন মানুষের রাধারানী দর্শন করব। তাই সখা সুবলকে নিয়ে চলেছেন কোথায়? সেই রাধাকুণ্ডের তীরে। আনহি সলা করি সুবলের করে ধরি, কানায় চলিল নানা রঙে, কানায় চলিল কত রঙে। আনহি ছলা করি সুবলের করে ধরি, কানায় চলিল নানা রঙে, কানায় চলিল নানা রঙে। আনহি ছলা করি সখা সুবলের করে ধরি, কানায় চলিল কত রঙে, কানায় চলিল কত রঙে। আনহি ছলা করি সুবলের করে ধরি, কানায় চলিল কত রঙে, কানায় চলিল কত রঙে। মুখে রাধা 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 বলে, মুখে রাধা 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 বলে, রাধা রাধা রাধা
রাধা রাধা বলে মুখে রাধা 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 বলে রাধারানী কৃপা কৃপা বলে আমি ওই চরণে শরণে নিলাম রাধারানী কৃপা করো বলে আমি ওই চরণে আমি শরণ নিলাম বুকে রাধা 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 বলে আমি ওই চরণে শরণে নিলাম আমি অনাথ বলে দিও না ঠেলে আমি ওই চরণে শরণে আমি অনাথ বলে দিও না আমি ওই চরণে শরণ নিলাম আমি অনাথ বলে দিও না আমি ওই চরণে শরণ নিলাম আমি অনাথ বলে দিও না ফেলে চরণে শরণ নিলাম আমি অনাথ বলে দিও না ফেলে জয় গৌর হরি হরি আমি অনাথ বলে দিও না ফেলে চরণে শরণ নিলাম আমি ওই চরণে শরণ নিলাম সখা সুবলকে সঙ্গে নিয়ে ওই রাধাকুণ্ডের তীরে যে এসে উপস্থিত হয়েছেন আর উপস্থিত হওয়া মাত্র এসেই সুবলকে ডেকে বলছেন এ সুবল একটা আওয়াজ শুনতে পাচ্ছিস এ কটা বাজলো রে দেখ 12:30 পর্যন্ত সময় কিন্তু আমাদের 11:25 12:30 মধ্যে শেষ করতে গেলে একটু ঘুমোর দরকার আছে তাই না ভালো লাগছে বলে তো গেয়ে গেলেই হবে না 11:25 আর 1 ঘন্টা সময় আছে তাই তো এখন ওই যেই ওই রাধাকুণ্ডে এসে সুবল এই এই একটা আওয়াজ শুনতে পাচ্ছিস আস্তে একটা আওয়াজ শুনতে পাচ্ছিস সুবল বলছে কই না তো আমি তো শুনতে পাচ্ছি না ভালো করে শ্রবণ যুগল সজাগ করে শোন কে যেন চরণের নুপুর বাজিয়ে ঠমকে ঠমকে এই পথে আসছে ওই তো ওমা এ কে গো এ তো চতুরা বৃন্দাবতী একটা মালা দাও তো গো একটা মালা দাও একটা চতুরা বৃন্দাদুতি একটা চাপা ফুলের মালা দোলাতে দোলাতে বৃন্দাদুতিকে সবাই চেনেন আপনারা চতুরা বৃন্দাদুতি চতুরা বৃন্দাদুতি এই চতুরা বৃন্দাদুতি মালাটা নিয়ে এসে ওই ওই দূর থেকে ইশারা করছেন আর এদিকে সখা সুবলকে ডেকে বলছেন এ সুবল ওই দেখ কে যেন চরণে নুপুর বাজিয়ে ঠমকে ঠমকে এই মাত্রা এইদিকে আসছে বৃন্দা দেবী হেন কালে সেথায় মেলে বৃন্দা জ্যোতি হেন কালে আসিয়া তথা মেলে বৃন্দা দেবী বৃন্দা দেবী বৃন্দা দেবী বৃন্দা দেবী চতুরা বৃন্দা দেবী বৃন্দা দেবী হেন কালে বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেথায় মেলে বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেথায় মেলে চম্পকের মালা করে করি এলো চম্পকের মালা করে করি এলো চম্পকের
চম্পাকের মালা তৈরি করে এসে দাঁড়ালো 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 এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো চম্পকের মালা লয়ে এসে দাঁড়ালো ওই দাঁড়ালো চম্পাকের মালা লয়ে দাঁড়ালো দাঁড়ালো চম্পকের মালা লয়ে দাঁড়ালো দাঁড়ালো চম্পকের মালা লই দাঁড়ালো দাঁড়ালো আমি কারে বা পড়াই কারে বা পড়াই কারে বা পড়াই কারে বা পড়াই বিন্দাদুতি চতুরা বিন্দাদুতি সমস্যায় পড়ে গেছেন কেন একটা মালা এনেছেন আর এখানে মালা পরার জন্য দুজন রয়েছে হ্যাঁ তাহলে মালাটা কাকে পরাতে হবে কৃষ্ণ আছেন তার সখা আছেন কাকে পরাতে হবে চতুরা বিন্দাদুতি মনে মনে চিন্তা করছেন হায় রে একটা মালা আনলাম আর একটা মালা এনেছি দুই মালি পরাবো কাকে এই মালা নিয়ে কিন্তু অনেক জ্বালার গল্প অনেক আছে বলবো না বলতে হয় দরকার নেই হ্যাঁ এই মালা নিয়ে অনেক ঝালার গল্প আছে সেগুলো আর বলবো না এমনিতেই অনেক রাত্রি হয়েছে তা মালাটা পরাবো কাকে একদিকে কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন কৃষ্ণকে যদি পরায় তাহলে কৃষ্ণের যে সখা হ্যাঁ তাকে অপমান করা যাবে চতুরা বিন্দাদুতি মনে মনে চিন্তা করছেন তাহলে এই মালাটা বরঞ্চ আমি সুবলের গলায় এই যে সুবল সুবল এই সুবলের গলায় হরে বল যেই সুবলের গলায় মালাটা পরিয়ে দিয়েছেন সুবল তখন তাড়াতাড়ি খুলে বলছেন তাড়াতাড়ি খুলে বলছে এই মালা কি আমার গলায় মানায় এই মালার গায়ে রং যায় আমার গায়ে রং যায় সুবল তখন তাড়াতাড়ি মালাটা নিয়ে কৃষ্ণের গলায় পরিয়ে দিয়েছে এই যেই কৃষ্ণের গলায় পরিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে কৃষ্ণের কি হলো ওই যে মুখে রাধা নাম অন্তরে রাধা চিন্তা আর চাপা ফুলের মালা চাপা ফুলের রংটা কেমন রাধারানীর অঙ্গের মতো ওই জন্য রাধারানীকে বলা হয় চম্পক বরণী যেই গলায় পরিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে রাধাভাব উদ্দীপন হয়ে গেছে আর রাধাভাব উদ্দীপন হওয়া মাত্র সখা সুবলকে জড়িয়ে ধরে বলছেন সখা সুবল এ তুই কি করলি তুই আমার গলায় মালা পরিয়ে তুই রাধার বদনের কথা মনে পড়িয়ে দিলি তাহলে বল কোন উপায়ে আমি রাধারানীকে পাবো এর পূর্বে আমার পূর্বে নৌকাবিলাস আস্বাদন করেছেন আপনারা ওই একই বিষয় ওটা হলো যমুনায় মিলন আর এটা হবে ঘাটে মিলন তা মালাটা যেই পরিয়ে দিয়েছেন মালাটা পরানো মাত্র বলে উঠলেন আমার সর্ব অঙ্গ যেন জ্বলে গেল বল এই নামই কি আমি কোথায় পাবো যে যার হাতে গাঁথা মালা তুই আমায় পরালি সেই রাধারানীকে কোথায় পাওয়া যায় এই বলে তাহলে বলছে শোন সখা শোন কৃষ্ণ যদি তুই রাধারানীকে পেতে চাস তাহলে একটা কর্ম কর তাহলে তুই চল আজ তোর জন্য আজ আমি দান ঘাট রচনা করব দানের বেশে তুই শ্রীমতী রাধারানীকে আজকে দর্শন করবি তাহলে তোর মাথার চূড়াটা খোল মাথার চূড়া খুললেন আর মাথার চূড়া খুলে মাথায় একটা মস্ত বড় পাকড়ি বেঁধে দিলেন হাতে একটা মস্ত বড় লাঠি দিলেন আর লাঠি দিয়ে বললেন চল এমন একটা জায়গা আমাদের বেছে নিতে হবে যে জায়গাটা হবে বৃন্দাবনের একমাত্র নির্দিষ্ট একটা পথ যে পথ ছাড়া বৃন্দাবনের গোয়ালা গোয়ালিনী সেই পথ ছাড়া অন্য পথে যেতে পারে না বলে সেই পথটা কোথায় বলে দানে ঘাটে প্রথম কপট দানির সাজে দানে ঘাটে পথ মাঝে কপট দানির সাজে দানে ঘাটে প্রথম মাঝে কপট দানির সাজে দানে ঘাটে কত মাঝে কপট দানি চাচি তরু তলে বই সহকানায় তরু তলে বই সহকানায় আর তরু তলে বৈশ কানায় তরু তলে বৈশ কানায় দানে ঘাটে সন্নিকটে পাতিয়া মঙ্গল ঘটে দানে ঘাটে সন্নিকটে পাতিয়া মঙ্গল ঘাটে দানে ঘাটে সন্নিকটে পাতিয়া মঙ্গল ঘাটি আয়োজন করো নির্বাহ কানায় আয়োজন 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 দুটি মঙ্গলে ঘটে পাতিল রে দুটি মঙ্গল ঘাট পাতিল রে মঙ্গলে ঘটে পাতিল রে দুটি মঙ্গল ঘট পাতিল রে তাতে ষষ্ঠী কি সিঁদুর আতিল রে মঙ্গলে ঘট
ঘট পাতিল রে সিঁদুর আকিল রে মঙ্গল ঘট পাতিল রে স্বস্তিক সিঁদুর আকিল রে মঙ্গল ঘট পাতিল রে আয়োজন করব নির্বাহ কানাই আয়োজন করব নির্বাহ আয়োজন করো নির্বাহ। তাহলে একটা গান ঘাট রচনা করলেন, সেখানে স্বস্তিক সিঁদুর দিয়ে দুপাশে দুটো কদলী বৃক্ষ দিয়ে মঙ্গল ঘট রচনা করে দানি সেজে বসে আছে। এবার সখা সুবলকে বলছেন, হ্যাঁ রে সুবল